ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। জোরে বলেন ঠিক কিনা? শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাতুরা হানিছে বারে বারে। শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাতুরা হানিছে বারে বারে। প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়, প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। কথা ঠিক কিনা? লড়াই করব কার জন্য? আল্লাহ কবুল করুক। ভাইরা আমার, এই জন্য বললাম ইসলাম আল্লাহ পাকের তরফ থেকে ফ্রি পেয়েছি, এটার মূল্যায়ন করা দরকার আছে কিনা? নবীর উম্মত না চেয়েও হয়েছি, মূল্যায়ন দরকার আছে কিনা? দেখেন আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান কতটুকু দিয়েছেন। সম্মান দিতে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বর্ণনা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত নাযিল করেন, নিশ্চয়ই আল্লাহ আর আল্লাহর সব ফেরেশতারা, নিশ্চয়ই আল্লাহ আল্লাহর সব ফেরেশতারা ওই পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে দুরূদ পৌঁছায়, সালাম পৌঁছায়, রহমত পৌঁছায়। আল্লাহ নিজে একা পৌঁছান না, গোটা আসমানের ফেরেশতারা, জমিনের ফেরেশতারাও পৌঁছায় দেয়। জমিনে আপনি আমি আমার পয়গম্বরকে না চিনার কারণে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনি নাই, যার কারণে মর্যাদাও দেই না, সম্মানও দেই না। আল্লাহ পাক আপনার আমার নবীকে মর্যাদা দিতে যে আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই আল্লাহ আর আল্লাহর সব ফেরেশতারা। ফেরেশতা এই জমিনের মধ্যে কতগুলো আছে এটা আপনারা কি জানেন নাকি? কতগুলো আছে গুনতে পারবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমানে এত গুমট শব্দ হয়, জিকিরের আওয়াজ, বলে আসমানে 4 আঙ্গুল পরিমাণে জায়গাও খালি নাই, যেই জায়গার ভিতরে আল্লাহর ফেরেশতারা নাই। সুবহানাল্লাহ। আসমানে 4 আঙ্গুল পরিমাণ জায়গা খালি নাই যেখানে আল্লাহর ফেরেশতারা নাই। অর্থাৎ গোটা আসমান জুড়ে কেবল আমার মাওলার ফেরেশতারা গিজ গিজ করতেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ আর আল্লাহর সব ফেরেশতারা ওই পয়গম্বরের উপর রহমত বর্ষণ করে। নিশ্চয়ই আল্লাহ আল্লাহর সব ফেরেশতারা করে, হে ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই ঈমানদার তোমরাও যারা আছো, তোমরা প্রত্যেকটা ঈমানদারের জন্য আমি আল্লাহ আদেশ দিলাম, তোমরাও ওই পয়গম্বরের উপরে দুরূদের সওয়াব পৌঁছায় দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আল্লাহ পাক আমাদেরকে বহুত বড় নিয়ামত দিয়েছেন। এটা না চাইতেই দিয়েছেন, অনুরোধ না করতেই দিয়েছেন, বলাও লাগে নাই, তবুও দিয়েছেন। রাসূল নাই ১,৫০০ বছর হয়ে গেছে প্রায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক এখনো আমাদেরকে নবীকে না দেখেই বিশ্বাস করা এবং ভালোবাসার তৌফিক দিয়েছেন। আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ পাকের জান্নাতে নবীর সাথে আমরাও থাকবো ইনশাআল্লাহ।
তবে থাকার জন্য মহব্বতের জরুরত আছে। রাসূলের সাথে জান্নাত পাওয়ার জন্য মহব্বতের জরুরত আছে, ভালোবাসার জরুরত আছে। ভালোবাসার মাধ্যমটাই আমি আপনাদের সাথে মুজাকারা করব ইনশাআল্লাহ। এই জমিনে আখেরি নবীর উম্মতদের এত সম্মান, এত মর্যাদা। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, আখেরি উম্মত যারা, এরা আল্লাহর কাছে এত দামি, সমস্ত নবীদের উম্মতরা জান্নাতে যাবার আগে আখেরি উম্মতকে আল্লাহ পাক জান্নাতে ঢুকাবে। আমরা যাব আগে, অর্থাৎ জান্নাত আমাদেরকে দিয়ে উদ্বোধন হবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ আমরা জানি এটা সত্য এবং সবচেয়ে উঁচু, সবচেয়ে দামি। কিন্তু মুশকিল হইল আমরা জানলেও আমরা নবীর আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়ন করি কম। ইয়াহুদি নাসারা আর পশ্চিমাদের আদর্শ আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে দ্বিধা করি না। দাবি করি উম্মত, গায়ের পোশাক আশাক, কথাবার্তা, মুআমালা, মুআশারা সব ইহুদি নাসারার মতো। দাবি করি উম্মত, কিন্তু সমস্ত চলাফেরা ইহুদি নাসারার মতো। দাবি করি আমাদের নেতা বিশ্বনবী মুস্তাফা, দাবি করি, কিন্তু নিজের দলের লিডারকেই নেতা হিসেবে ফলো করি। কি বলেন আপনারা? নেতার চরিত্রের স্লোগান দেই, অথচ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের স্লোগান আল্লাহ নিজে কোরআনে দিয়েছেন। সুবহানাল্লাহ বললেন। আল্লাহ নিজে কোরআনে দিয়েছেন। কতটা সম্মান, মর্যাদা! যেই পরিমাণে গত 15-16 বছর মানুষ নেতাদের জিকির করছে, এই জিকির যদি আল্লাহ আল্লাহ রাসূলের জিকির করতো, সবগুলা ওলি বুজুর্গ হয়ে যেত। 15-16 বছর লাগাতার যদি কেউ আল্লাহর জিকির করে, সে কি হবে? ওলি হবে। কিন্তু করে নাই, করছে হইল দুর্নীতিবাজদের জিকির, করছে হইল চোরদের জিকির। এই চোরদের জিকির করার কারণে এর বাপেও চোর ছিল, আর নেতাও চোর ছিল, সে নিজেও চোর হয়েছে। যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের স্লোগান দিত, নবীর সুন্নত নিয়ে একটু চিন্তা ভাবনা করতো, চলাফেরা করতো, তাহলে সে খাঁটি আশিক রাসূল হয়ে যেত। এজন্য সহজে পাওয়া জিনিসের কদর মানুষ করে না। আমরা ইসলামটা খুব সহজে পেয়ে গেছি, এই কারণে কদর নাই। সাহাবা আজমাইন ইসলামকে আমাদের পর্যন্ত দিতে যায় রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। এই কারণে প্রত্যেকটা পদক্ষেপে তারা আল্লাহ আল্লাহ রাসূলকে মানছেন। আর আমরা বাপদাদার থেকে জন্মসূত্রে মুসলমান হওয়ার কারণে আমরা নেতাদেরকে মানি, পীরকে মানি, কিন্তু নবীকে মানি না। যদি এই হালত হয়, কিয়ামত পর্যন্ত মুসলমান দাবি করবেন, লেকিন জান্নাতের গানও পাওয়া সম্ভব হবে না। ঠিক কিনা বলেন? রাসূলের উম্মত হবেন, দাবি করবেন, আর রাসূলের সাথে আপনার কিঞ্চিত মিল থাকবে না, এটা উম্মত নয়, এটা উম্মত নামের কলঙ্ক। ভাইরা আমার, আল্লাহ পাক আমাদেরকে সহজে ইসলাম আর মুসলমান বানিয়েছেন, নবীর উম্মত বানিয়েছেন। উম্মত হওয়া যেন তেন বিষয় না। সাহাবা একরাম যারা বিধর্মী থেকে মুসলমান হয়েছে, তারা বুঝে ইসলামের কদর কি, তারা জানে, আমরা জানি না। আমরা লড়াই করি ঠিক, রাজনীতির দলের জন্য লড়াই করি, নেতার জন্য লড়াই করি, দলে দলে গোত্রে গোত্রে লড়াই করি। ইসলামের জন্য লড়াই করার মতো যুবক এই সমাজে এখনো বেশি নয় নাই, কিন্তু রাজনৈতিক কোন্দলে মরার মতো যুবকের অভাব নাই। জায়গায় জায়গায় কোন্দল, রাজনীতি, এ এরে মারে, ও ওরে মারে, এ তারে ধরে, সে তারে ধরে। জিজ্ঞাসা করবেন কার জন্য? দলের জন্য। তাহলে নবীটা গেল কোথায়? দলের জন্য যদি মরা লাগে তো ইসলাম গেল কোথায়? লড়াই যদি করা লাগে, হায়াতে আল্লাহ পাক যতদিন রক্ত দিয়েছে, এই জান কুরবান হওয়া পর্যন্ত, এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত, জান যদি দেওয়া লাগে তো ইসলামের জন্য, নবীর জন্য দেব। কোন দলের জন্য, নেতার জন্য জান দিতে মুসলমান পারে না। ঠিক কিনা বলেন? এটা ইসলাম আর মুসলমানের জন্য অনেক বড় একটা বিষয়। জান দেওয়া লাগে তো ইসলামের জন্য, রক্ত দেওয়া লাগে তো নবীর জন্য, লড়াইয়ের ময়দানে যাওয়া লাগবে তো নেতার জন্য না, আল্লাহর নবীর জন্য লড়াই করব, নবীর সাথে জান্নাতে থাকবো। কথা ঠিক কিনা বলেন? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে,
তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। জোরে বলেন ঠিক কিনা? শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে। শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে। প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়, প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। কথা ঠিক কিনা? লড়াই করবো কার জন্য? আল্লাহ কবুল করুক।